আমরা ক্লায়েন্টের কাছ থেকে যখন একটা অর্ডার পাইলাম ফাইবারে, দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে। তো অনেক সময় ক্লায়েন্টরা নিজের ফেসবুক আইডি বা পাসওয়ার্ড শেয়ার করতে চায় না আমাদের সাথে, কারণ তাদের বিভিন্ন পার্সোনাল ডকুমেন্ট থাকতে পারে তাদের নিজেদের ফেসবুকে। ইভেন আমাকেও যদি কেউ বলে নিজের পাসওয়ার্ড বা ফেসবুকে শেয়ার করতে, অবশ্যই আমি করবো না। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আমি অর্ডার নিব বা নিলাম আমি অর্ডারটা, তো অ্যাডভার্টাইজমেন্ট আমি রান করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্লায়েন্টের কাছ থেকে তার অ্যাড ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসটা নিতে হবে। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসটা নেবেন। তো এটা নিলে সুবিধা হচ্ছে যে আমাকে ফেসবুকের ওনার অ্যাক্সেস নিতে হচ্ছে না, শুধুমাত্র অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমি ওনার ফুললি ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো সেক্ষেত্রে আমার এখানে মাস্টার কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই, বা আমার কোনো ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আমি এখান থেকে ওনার ক্যাম্পেইনগুলো রান করতে পারবো, এবং মডারেট থেকে শুরু করে অ্যানালাইসিস, তারপর বিভিন্ন ধরনের রিপোর্ট, তারপর অ্যাড এডিট বা অ্যাড ক্রিয়েট, সব কিছু টোটালি করতে পারবো। তো চলুন বিষয়গুলো একটু দেখে আসি। তো প্রথমে আমি আমার ফেসবুকে গেলাম, যাওয়ার পর ধরি যে ক্লায়েন্টের কাছ থেকে আমি কিভাবে নেব। তো অনেক সময় ক্লায়েন্টরা কীভাবে অ্যাড ম্যানেজার শেয়ার করবে সেটাও জানে না, বা ওনাদের দেখাইতে হয় নর্মালি, বা আমি নিজেই জানি না কীভাবে অ্যাড ম্যানেজার থেকে অ্যাক্সেস নিতে হয়। তো সেই জন্য আমাকে প্রথমে ফেসবুকে যাইতে হইলো। ফেসবুক থেকে আমি এখান থেকে যদি একবারে যাইতে চাই, তো সেক্ষেত্রে আমাকে অনেকের ফিচার অনেক রকম থাকতে পারে ফেসবুকের। তো সেক্ষেত্রে তার উপর নির্ভর করবে যে আসলে ওনার ফেসবুকের বা আপনার ফেসবুকের ফিচারটা কীরকম, তার উপর নির্ভর করে আপনাকে যাইতে হবে। এখন সহজ উপায় যদি বলা যায় যে facebook.com/ads ম্যানেজার যদি যাই, গিয়ে ইন্টারপ্রেস করলাম, আরেকভাবে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে এই প্লাস আইকন থেকে আমরা ক্রিয়েট থেকে অ্যাডে যাইতে পারি। অ্যাড থেকে এই যে নিচে চলে আসবে গো টু অ্যাড ম্যানেজার, এখান থেকেও আমরা যাইতে পারি। দুইভাবে আমরা যাইতে পারি, তবে শর্টকাট হচ্ছে facebook.com/add ম্যানেজার লিখলেই আপনার মোটামুটি কাঙ্ক্ষিত যে অ্যাড ম্যানেজারের অপশনটি চাচ্ছেন আপনি বা ফিচারটি চাচ্ছেন, তো সেটাতে চলে আসতে পারেন। তো তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা ট্যাব ক্লোজ করে দিচ্ছি। এই যে এখান থেকে কিন্তু অ্যাড ম্যানেজারে চলে আসছে অলরেডি। তো অ্যাড ম্যানেজার মূলত একটু স্লোলি কাজ করবে, কারণ এটা সার্ভারটা হয়তো একটু দুর্বল ফেসবুকের, সেই জন্য একটু সময় নেয়। তো আশা করি অতটুকু ধৈর্য আপনাদের আছে। তারপর আমি এখান থেকে যাব সেটিং আইকনটাতে, সেটিং থেকে যাব আমরা একটু লোড নিচ্ছে। আমি এখানে যেটা করতে যাচ্ছি যে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করবো আমার ফেসবুক দিয়ে, এবং মডারেট করবো পুরোটাই আমার ফেসবুক দিয়ে। তো এখন ধরতে হবে যে আমি যে অ্যাকাউন্টের মধ্যে আছি সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি এখন নিজেকে অ্যাড করতে যাচ্ছি। তো আমি সেটিংয়ে চলে আসছি, সেটিং থেকে আমি যাব অ্যাড পিপলে ক্লিক করলাম। করার পরে এখানে এন্টার ফ্রেন্ড নেম। এখন দেখা যাচ্ছে যে আপনি অ্যাড করতে যাচ্ছেন, অ্যাড ম্যানেজারে অ্যাড করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ক্লায়েন্টের ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, ফেসবুক ফ্রেন্ড লিস্টে। তো আপনি যদি ফ্রেন্ড লিস্টে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে সাজেস্ট করাবে না, আপনাকে অবশ্যই ক্লায়েন্টের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি তাকে বা আপনি নিজে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো এখানে লিখি আমি হাবিব খান সাজেস্ট করেছে, এখানে ক্লিক করলাম। এই যে ছবি সহ আবার চলে আসলো আমার আইডিটা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভাইজার না নিয়ে আমি টোটালি নেব অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিনটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কনফার্ম আমি করে দিলাম। তো কনফার্ম করার পরে কিছুক্ষণ যদি ওয়েট করি আমি, তো এটা পপ আপ মেনুটা পারসন অলরেডি অ্যাডেড হয়ে গেছে। তো এই যে অ্যাড হয়ে গেছে অ্যাডমিন হিসেবে। তো এখন যদি আমি আরেকটা জিনিস, যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ক্লায়েন্ট তার পেমেন্ট মেথডটা অ্যাড করলো কি না, এটাও একটা বিষয়। সেক্ষেত্রে আমি যাব পেমেন্ট মেথড সেটিংয়ে,
ক্লিক করলাম পেমেন্ট মেথড সেটিংয়ে। তারপর এখান থেকে ক্লায়েন্টের কোনো কার্ড অ্যাড করা আছে কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি কার্ড অ্যাড করা থাকে বা পেমেন্ট মেথড কোনো অ্যাড করা থাকে সেক্ষেত্রে এখানে শো করাবে। এখন ইউ হ্যাভ নো পেমেন্ট মেথড দেখাচ্ছে, তার মানে কি কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করা নাই বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাড করা নেই। তো সেক্ষেত্রে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার কাঙ্ক্ষিত যে মাস্টার কার্ডটি বা ভিসা কার্ডটি সেটা যেন অ্যাড করে নেয়। তো এই ছিল আমার ভিডিও আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।